সাগর দত্ত মেডিকেল কলেজে হামলার পরই জুনিয়র ডাক্তারেরা হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন। অবশেষে তাই হলো। ফের পূর্ণ কর্মবিরতির ঘোষণা রাজ্যের সব মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের। সোমবার রাতে জেনারেল বডির বৈঠকে বসেছিল রাজ্যের 23টি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের মিলিত মঞ্চ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। প্রায় 8 ঘন্টা ধরে চলা ওই বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে ভয়ের রাজনীতি দূর করা এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। মোট 10 দফা দাবিতে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের এই দ্বিতীয়বারের কর্মবিরতি। এক নজরে দেখে নেওয়া যাক জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবি। প্রথম, স্বচ্ছতার সঙ্গে দ্রুত নির্যাতিতার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয়, স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা এবং দুর্নীতির দায় নিতে হবে স্বাস্থ্য দপ্তরকে। নারায়ণ স্বরূপ নিগমকে অবিলম্বে স্বাস্থ্য সচিবের পদ থেকে অপসারণ করতে হবে। তৃতীয়, রাজ্যের প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে কেন্দ্রীয়ভাবে রেফারেল ব্যবস্থা চালু করতে হবে। চতুর্থ, প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে কতগুলি বেড ফাঁকা রয়েছে তা জানানোর জন্য একটি করে ডিজিটাল মনিটর রাখতে হবে। পঞ্চম, প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করতে হবে। সেখানে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধি থাকবেন। সিসিটিভি ডাক্তারদের জন্য অন কল রুম, শৌচালয়, হেল্পলাইন নাম্বার, প্যানিক বোতাম চালু করতে হবে। হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা আরও বৃদ্ধি করতে হবে, এটি ছিল তাদের ষষ্ঠ দাবি। এবং তার সাথে সিভিক ভলেন্টিয়ারদের বদলে পুলিশ কর্মীদের রাখতে হবে দায়িত্বে। নিরাপত্তার জন্য রাখতে হবে মহিলা পুলিশ কর্মীদেরও। সপ্তম, হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের শূন্য পদে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। অষ্টম, বিভিন্ন মেডিকেল কলেজে যাদের বিরুদ্ধে ভয়ে রাজনীতি চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি গঠন করে শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজ্য স্তরে অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। নবম, প্রতিটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে মেডিকেল কলেজগুলির রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনকে স্বীকৃতি দিতে হবে। মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে প্রতিটি কমিটিতে চিকিৎসক পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি রাখতে হবে। দশম, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল এবং পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগগুলির প্রসঙ্গে দ্রুত তদন্ত শুরু করতে হবে। উল্লেখ্য, আরজি করের ঘটনার পর থেকেই লাগাতার কর্মবিরতি শুরু করেছিলেন জুনিয়র ডাক্তারেরা। পরে সরকারের তরফে নিরাপত্তা ও পরিকাঠামোগত ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক আশ্বাস পাওয়ার পর 21শে সেপ্টেম্বরের কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে তারা কাজে ফেরেন। যোগ দিয়েছিলেন জরুরি পরিষেবায়। কিন্তু এরই মধ্যে গত সপ্তাহে সাগর দত্ত মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের উপর রোগীর পরিজনদের হামলার অভিযোগ ওঠে। এই ঘটনার পর ফের কর্মবিরতি। প্রথমে শুধু সাগর দত্তের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শুরু করেছিলেন। বাকি মেডিকেল কলেজগুলি কোন পথে হাঁটবে সেই নিয়ে সিদ্ধান্ত নিতে সোমবার রাতে শুরু হয়েছিল জেনারেল বডির বৈঠক। ওই বৈঠকের পরেই সব মেডিকেল কলেজগুলিতে আবার পূর্ণ কর্মবিরতির ঘোষণা জুনিয়র ডাক্তারদের মিলিত মঞ্চের। দ্বিতীয়বারের পূর্ণ কর্মবিরতিতে যে 10 দফা দাবি জুনিয়র ডাক্তারেরা তুলে ধরেছেন তার মধ্যে অনেকগুলি ক্ষেত্রেই রাজ্য সরকার আগেই ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছে। কী করণীয় তা নিয়ে গত 19শে সেপ্টেম্বর স্বাস্থ্য সচিব নিগমকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। সেখানে সিসি ক্যামেরা, শৌচালয়, ডিউটি রুম, কেন্দ্রীয়ভাবে হেল্পলাইন নম্বর, প্যানিক বাটন, অন্যত্র রোগী স্থানান্তরের ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে নজর রাখা, নিরাপত্তায় মহিলা পুলিশকর্মী নিয়োগ, হাসপাতালে শূন্য পদে নিয়োগের জন্য দ্রুত পদক্ষেপের কথা বলেছিলেন মুখ্য সচিব। 9ই আগস্ট নির্যাতিতার মৃত্যুর পর থেকে যে কর্মবিরতি শুরু হয়েছিল, মুখ্য সচিবের ওই চিঠির পর তা আংশিক প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। 19শে সেপ্টেম্বরই তারা জানিয়েছিলেন 20 তারিখ সিবিআই দপ্তরে অভিযান করবেন, তারপরে আংশিকভাবে কাজে যোগ দেবেন। স্বাস্থ্য সচিবকে পাঠানো মুখ্য সচিবের সেই চিঠির প্রসঙ্গও মঙ্গলবার সকালের প্রেস বিবৃতিতে উল্লেখ করেছেন জুনিয়র ডাক্তারেরা। তাদের বক্তব্য, মুখ্য সচিবের সেই চিঠির পর 12 দিন পার হয়ে গেলেও কোনো দৃশ্যমান পরিবর্তন তারা দেখতে পাননি।